তো আমার মতো কে কে আছো পেঁপে ছোটোবেলা মোটেই পছন্দ করতে না বা এখনও পছন্দ করো না? আমার তো পেঁপে একদমও ভালো লাগে না, কিন্তু এইভাবে গ্রেড করে করলে আমি খাই, আমার ভালো লাগে। আর ছোটোবেলা মাও সেম এরকম করতো, পেঁপে খেতে চাইতাম না, তো এইভাবে করতো, আমরা বুঝতেই পারতাম না, খেয়ে নিতাম, খুব স্বাদে স্বাদে খেয়ে নিতাম, খুব ভালো লাগতো। তো আজকে আমি বানাচ্ছি, যখনই এটা করি মনে পড়ে যায় আমার ছোটোবেলার কথা। মা যে লুকিয়ে লুকিয়ে এই রেসিপিটা করতো, মানে পেঁপে বলতো না, পেঁপে দিয়ে করেছে যে, এটা বলতো না মা। তো আমরা খেয়েও বুঝতাম না ছোটোবেলা, তারপরে তো জেনে শুনে ওই খেতাম, ভালো লাগতো। পেঁপের যে ওই কাঁচা পেঁপের স্মেলটা না, ওইটা আমার একদমই পছন্দ ছিল না বা এখনও ভালো লাগে না আমার। তো আমি এইভাবে করলে খাই। তো আজকে আমি আমার শাশুড়ির জন্য এটা করছি, ভাবলাম রেসিপিটা শেয়ার করি। তো তোমরা কে কে আছো আমার মতন কাঁচা পেঁপে ছোটোবেলা পছন্দ করতে না বা এখনও খাও না, আর এইভাবে করলে খাও, জানাবে অবশ্যই কমেন্টে। তো আজকে আমি করছি, আলুটাকে একদম ছোটো ছোটো করে আমি কেটে হালকা হালকা একটু ভেজে নেব। তারপরে ওই আলু ভাজার তেলেই আমি অল্প বাটার দিয়ে দেব। বাটার দিয়ে আমি এখানে ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে আমি দেবো কালো জিরে আর মেথি দেবো। তারপর দেব আমি ছোটো বাদামগুলো আছে, চিনি বাদাম, ওইগুলো দেবো অল্প কিছু, আর দেব আদা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি মিডিলে পুরাটা চিড়ে নিয়েছি, এই যে এইভাবে দিয়েছি, ঝালটা বের হবে, ভালো লাগবে, একটু ঝাল ঝাল হলে নিরামিষ ভালো লাগে খেতে। তো হালকা হালকা আমি এটাকে ফ্রাই করে মশলা দিয়ে দিলাম, গুঁড়ো মশলা, এখানে ধনের গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো তো দেখতেই পাচ্ছ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, অল্প জল দিয়ে মশলাটা ভালো মতো করে কষিয়ে নেব। তারপরে আমি গ্রেট করা পেঁপেগুলো দিয়ে দেব, অল্প করে দিয়ে ওই ভেজে রাখা আলু দিয়ে আমি অল্পক্ষণ ঢেকে রাখবো। অল্প চিনিও দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। তো আমি এগুলো সব দিয়ে মিশিয়ে ভালো মতো অল্পক্ষণের জন্য ঢেকে রাখবো। তারপর হয়ে যাবে। আর ওইটা বানাতে এতক্ষণ লাগে না যতটা মানে গ্রেট করতে বা ওই প্রিপারেশন নিতে যত সময় লাগে না, রান্না করতে ততটা সময় লাগে না, ভালো লাগে খেতে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। তো এতটুকুই, কালকে আরেকটা নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। টাটা।